কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একদম মিথ্যাবাদী খুনি হিসাবে। সাবধান, এগিয়ে যাওয়ার চেষ্টা করো না। আমাকে মারবে এসে, আমি একদম বিশ্বের প্রফেসর, অত সহজে আমাদের জীবন চলে গেছে, আমরাও মরবো। ৭৭ বছর বয়স চলতে আর বাঁচার দরকার নেই, কিন্তু মিথ্যার সঙ্গে আপোষ হতে রাজি নই। এখানে বাংলাদেশ এটা কিসের স্বাধীন দেশ? এটা মিথ্যা দেশ। মুখে বলা ৩০ লক্ষ মানুষের রক্ত, আরো কয় লক্ষ চাও তোমরা? ৭৭ ভাগ আমাদের ছাত্র শিক্ষার্থী যাদের হাতে অস্ত্র ছিল না, তারা নিহত হয়েছে। তাদেরকে কে মারলো? আসমান থেকে ফেরেশতা এসে মেরেছে? মারলে দেশের পুলিশ, দেশের আর্মি, এরাই মেরেছে। অথচ তাদেরকে বানানো হয়েছে বিডিআর। তারা যা সীমান্তে লাশ কুড়ানোর জন্য একটা গুলি পাল্টা মারতে পারে না। প্রতিদিন সীমান্ত বাংলাদেশে হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে একটা গুলি করার ক্ষমতা তাদের নেই। লাশ কুড়ানো, মেঘ করেন, দেওয়া লাশটা দাও, লাশটা দাও। ফেলানির লাশ পড়ে থাকলো সে কাঁটাতারে বেড়ার উপরে, সারা দুনিয়া দেখলো, অথচ তার কোনো বিচার হয় নাই। ইন্টারনেট বন্ধ করে মনে করছে কেউ দুনিয়া জানতে পারবে না? দুনিয়া সবই দেখছে। দেখছে বাংলাদেশ একটা হত্যাকারী দেশ, বাংলাদেশ একটা সবচেয়ে বাজে দেশ। যে দেশ একদিন সম্মানের স্থানে ছিল, আমাদের ১ কোটির মতন ছেলেরা বিদেশের চাকরি বাকরি করে পেটের দায়ে সংসার চালায়, ওইখানে চাকরি রেমিটেন্স পাঠায়। বিগত ১০ দিনে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই মাসে, জুলাই মাসে, মাত্র $১৩৮ কোটি। তাদের বাচ্চা কাচ্চা না খেয়ে মরতেছে। আজকে যে মায়ের বুক খালি হয়েছে, যে বাপের বুক খালি হয়েছে, সে জানে মৃত্যুর ব্যথা কি। উনি নাটক করছে না, আমিও স্বজন হারার ব্যথা বুঝি, আমি সবাইকে হারিয়েছি। জি না, তুমি কিছুই হারাও নেই। ৭৫ সালে আগস্টে হারিয়েছ, এখনো কান্নাকাটি। ৩ দিনে বেশি শোক করা নিষিদ্ধ, এখনো কোনো শোকের মাস? শোকের মাস কিসের শোকের মাস? সন্ত্রাসীরা মেরেছে। কে সে সন্ত্রাসী? চিহ্নিত করো তাদেরকে। সেই সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষাও নাকি শোনা যাচ্ছে। হিন্দি ভাষায় কি বাংলাদেশের লোক কথা বলে? কারা আছে হিন্দিওয়ালারা? যদি বিচার বসে, বিচার তো হবেই, আজ হোক কাল হোক, জীবদ্দশা হবে বা মৃত্যুর পরে হবে, বিচার হতেই হবে, হবেই। বিশ্ব বসে নাই, সারা দুনিয়ার চোখ এখন বাংলাদেশের দিকে। তুমি হয়তো মনে করেছো ইউটিউব বন্ধ করে দেবো, আর এসে আবল তো কিছু নাম তোমার বলে ইন্টারনেট বন্ধ করে দেবো। দুনিয়ার বহু ইন্টারনেট আছে, তারা সবই দেখতে পাচ্ছে। অত আর মিথ্যা নয়, সত্যের কাছে মাথা নত করো। হাসপাতালে গিয়ে মিথ্যা মাতৃ রুগী দেখতে যেও না। চেষ্টা করো ওই আবু সাহেবকে ফিরিয়ে দিতে পারবে? আবু সাহেবের রক্ত বিধা দিতে পারবে? পুলিশ রিপোর্ট দিয়েছে সন্ত্রাসী তার গুলি করে মেরেছে। তার জন্য একটা ছেলেকে আটকে রাখছে, 12 দিন পরে আজকে ছেড়েছে। কেন? কোন ছেলে গুলি করেছে? পরিষ্কার দেখা যায় পুলিশ গুলি করেছে, দায়ী হলো পুলিশ। দিক ওই পুলিশের, দিক ওই পুলিশের, দিক ওই পুলিশের, ওকে আগে হত্যা করো। কোরআনে হুকুম হলো হত্যার বদলে হত্যা। যে পুলিশ ওই ওকেই আগে হত্যা করো, তাহলে বলতো তুমি সত্যি সত্যবাদী। আর বাঁচানোর জন্য বলতো পুলিশকে বাঁচাতে হবে, পুলিশের জোরেই তোমরা ঠিকই আছে, পুলিশকে বাঁচাতে হবে। তাই বলছে সন্ত্রাসীরা হত্যা করেছে। এত সস্তা বললেই হবে? তোমার রিপোর্টের 3 পয়সা মূল্য দেয় না দেশের মানুষ। পুলিশ রিপোর্টের কোনো মূল্য দেশের মানুষ দেয় না। যে পুলিশ আমাকে হত্যাকারী বানাতে পারে, যে পুলিশ আমার নামে 10টা মিথ্যা মামলা দিতে পারে, সে পুলিশকে আমরা থই তোয়াক্কা করি। আমরা জনগণের পয়সা দিয়ে যে পুলিশ পোষা হয়, বিডিআর পোষা হয়, আর্মি পোষা হয়, এদের প্রতি মানুষের সামান্যতম যেটা এখন আর নাই। আল্লাহ পাক আমাদের দেশকে তিনি তার নিজের রহমতের কারণে দেশ বাঁচাবেন। আল্লাহর রহমতের দেশটা ঠিকই আছে, তোমার চেষ্টায় নয়। মনে রেখে ভালো করে। আল্লাহ পাক বলতে, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আতিনা মিন লাদুন্না ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছেন, হয়তো এখন আর শুনতে পাচ্ছি না, কোরআনে বলে দিয়েছে। মানুষের হলো কি? সূরা নিসা 75 আয়াত। মানুষের হলো কি? তোমরা কেন যুদ্ধে বেরিয়ে যাচ্ছ না? কেন লড়াই করছো না? অথচ আল মুস্তাদআফিনা মিনার রিজাল, পুরুষ নারী দুর্বল শ্রেণী, তারা কান্নাকাটি করছে আমার কাছে, আল্লাহ ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি নেতা পাঠিয়ে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যকারী পাঠিয়ে দাও। আমরাও দোয়া করছি প্রাণ ভরে, হে আল্লাহ এই নেতা হটাও, নতুন নেতা পাঠিয়ে দাও। যে নেতা মানুষের জন্য কল্যাণ আনে, যে নেতা এদেশের ইসলামের, ওই নেতা পাঠাও, জালেম নেতা হটাও।
সে আল্লাহই হটাবে, তোমার কিছু বলা লাগবে না। কোন ভাবে তুমি হটবে তুমি জানো না এখন পর্যন্ত। বাইডেন বুশ বাড়াবাড়ি করছিল, যেদিন সে